ভাঙড়ে যে কাঠের ব্রিজটা রয়েছে সেই ব্রিজের নিচে দর্শক কোটি কোটি টাকা তৃণমূল নেতারা লুকিয়ে রেখেছে, সেই জন্য আইসা বাংলা সাংবাদিককে আক্রমণ করেছে তৃণমূল নেতা। এই যে স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখছেন এটা হলো সেই কাঠের ব্রিজ যেখানে আইসা বাংলার সাংবাদিক রশিদ ভিডিও করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল তৃণমূল নেতার হাতে। দর্শক এমন কি রয়েছে এই কাঠের ব্রিজের মধ্যে যে একজন সাংবাদিক ভিডিও করতে গিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হলো? কি এমন রয়েছে এই কাঠের ব্রিজের মধ্যে যে তৃণমূল নেতারা একজন সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে বেধড়ক তাকে মারধর করেছে? কি এমন দর্শক রয়েছে? দর্শক এমনটা নয় তো যে কাঠের ব্রিজের মধ্যে কোটি কোটি টাকা লুকানো আছে, যে একজন সাংবাদিক জানতে পেরেছে সেটা তুলে ধরতে গিয়েছিল, ওই জন্য তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে? দর্শক এটা হতে পারে যে ওই কাঠের ব্রিজের মধ্যে কোটি কোটি টাকা তৃণমূল নেতারা লুকিয়ে রেখেছে। দর্শক আর একটা কথা বলতে চাই, যখন ভাঙড় থানার সামনে ডিজিটাল মিডিয়াদের ওপর আক্রমণ করা হচ্ছিল একেবারে পুলিশের সামনে, তখন পুলিশের দরকার ছিল যারা আক্রমণ করছে তাদেরকে গ্রেপ্তার করার, কিন্তু পুলিশ সেটা করেনি। এটা যদি কোনো তৃণমূল নেতা আক্রমণ হতো তাকে কিন্তু দর্শক পুলিশ গ্রেপ্তার করতো। আজ যারা সত্য নিউজ করছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। হ্যাঁ, আজ যারা সত্য নিউজ করছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। এই তো দেখলাম ঈদের নামাজ পড়তে দেয়নি তাদেরকে, সেই সাংবাদিকদের ঈদের নামাজও কিন্তু বাইরে পড়তে হচ্ছে। দর্শক সবাই হয়তো জানে না, আমি আপনাদেরকে বলছি, সেই সাংবাদিকরা ঈদের নামাজ কিন্তু দর্শক বাইরে পড়েছে ওই তৃণমূল নেতাদের জন্য। যখন তখন কিন্তু দর্শক তারা আক্রমণ করতে পারে ওই সাংবাদিকদের উপর, কেননা তারা সত্য নিউজ বানাচ্ছে। তারা আজকে যদি মিথ্যা নিউজ বানাতো তাহলে তাদেরকে আক্রমণ হতে হতো না তাদের হাতে। আজ তারা সত্য নিউজ করছে। এরকম সত্য সাংবাদিক কিন্তু দর্শক আমাদের দেশে কিন্তু খুবই কম। যখন তৈরি হচ্ছে তাদেরকে কিন্তু দর্শক বিভিন্নভাবে আক্রমণ করাচ্ছে, তাদের মুখ বন্ধ করানো হচ্ছে। ভাঙড়ে সাংবাদিকদের আক্রমণ করা হলো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখা দরকার, এটা খুবই জরুরি, দেখা দরকার এটাই। তাদের নেতারা যে কী করছে, তারা কি পাগল হয়ে গেছে? কি করছে আজ তাদের নেতারা? সাংবাদিকদের উপর আক্রমণ করছে, যারা সত্য নিউজ করছে তাদেরকে আক্রমণ করছে তাদের নেতারা। এই বিষয়টা নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখা দরকার, খুবই জরুরি, দেখতেই হবে। আজ তাদের নেতারা পাগল হয়ে গেছে, আজ তারা খেতে পাচ্ছে না বলে আজ সাংবাদিকদের উপর আক্রমণ করছে। সেই ব্রিজে হয়তো দুর্নীতি হচ্ছে, সেই জন্য তাদেরকে মারধর করা হলো। তারা ভিডিও করতে গিয়েছিল, তাদেরকে মারধর করছে। সেই ব্রিজে ভাঙড়ের তৃণমূল নেতারা দুর্নীতি করছে, কোটি কোটি টাকা কিন্তু দর্শক ওই ভাঙড়ের ওই কাঠের ব্রিজে লুকিয়ে রেখেছে। হ্যাঁ, আমি আজ বলছি, ভাঙড়ে যে কাঠের ব্রিজটা রয়েছে সেই ব্রিজের নিচে দর্শক কোটি কোটি টাকা তৃণমূল নেতারা লুকিয়ে রেখেছে, সেই জন্য আইসা বাংলা সাংবাদিককে আক্রমণ করেছে তৃণমূল নেতা, তুলে নিয়ে গিয়ে একবারে আক্রমণ করেছে তাকে। দর্শক হ্যাঁ, এটাই সত্য খবর। আজ যারা সত্য খবর বানাচ্ছে তাদেরকে মারধর করছে তো, কিন্তু একটা জিনিস মনে রাখবে, যারা সত্য খবর করবে তারা সত্য খবর করেই যাবে, আর যারা বাধা দেবে তারা কিন্তু দর্শক ফেঁসে যাবে।